কি হলো রে ছোট, চুপ করে আছিস কেন? কিছু বল। মিষ্টির বেলায় যেভাবে প্রতিবাদ করলি, কই অনুর বেলাতে সেভাবে করিসনি? কাকিমণি, অনুর বেলা তুমি অনুর ওপর দোষ দিয়েছিলে। এবার বুঝতে পেরেছো, একটা মেয়ে কিডন্যাপড হলে তাতে তার কোনো দোষ থাকে না, বরং তার মনের ওপর দিয়ে যেটা যায় সেটা সে ছাড়া আর কেউ বুঝতে পারে না। অনুর বিয়ের দিন ওর সাথে যা যা ঘটেছিল, মানে কিডন্যাপিংয়ের ব্যাপারটা, সেগুলো কিন্তু আমাদের হাতে ছিল না। কিন্তু অনুকে এই বাড়িতে ফিরিয়ে আনার পর ও যা যা ফেস করেছে সেগুলো আমাদের হাতে ছিল, যেগুলো আমরা আটকাতে পারতাম। মা, আমার বেলায় যে নিয়মটা হচ্ছে সেটাই অনুদির বেলায় হবে না কেন বলো তো? আমি এ বাড়ির মেয়ে বলে আমার জন্য একটা অন্য নিয়ম, আর অনুভূতি ভাই ও এ বাড়ির ছেলে বউ বলে ওর জন্য আলাদা নিয়ম হবে। সেটা কেন হবে বলো তো? সেটা তো হওয়া উচিত না, তাই না? মা, আজ তুমি যেভাবে প্রোটেস্ট করলে না, সেদিনও যদি এক্স্যাক্টলি এভাবে প্রোটেস্ট করতে, তাহলে অনেক শাশুড়িরা তোমার থেকে ইন্সপিরেশন পেত। হ্যাঁ গো। মা, ছেলের বউকে যদি তুমি বাড়ির মেয়ে হিসেবে না দেখো, তাহলে সে কি করে শ্বশুর বাড়িকে নিজের বাড়ি ভাববে বলো তো? হ্যাঁ, নিজের শ্বশুরকে, নিজের শাশুড়িকে নিজের মা বাবার জায়গায় কি করে বসাবে? কাকিমণি, আমি জানি আপনার মধ্যে অনেক পুরনো ধ্যান ধারণা, নিয়ম কানুন কাজ করছে, তবু আমি বলবো, একজন মেয়ের সম্মান আরেকজন মেয়েই কিন্তু রক্ষা করতে পারে কাকিমণি। অনু এই বাড়ি থেকে এত অপমানিত হয়ে চলে যাওয়ার পরেও ও কিন্তু এই বাড়ির বিপদের দিনে ফিরে এসেছে এই বাড়িতে। আমরা যখন টাকা জোগাড় করতে পারছিলাম না, নিজের গয়না দিয়ে দিয়েছে আমাদেরকে। আর আপনি যেদিন অসুস্থ হয়ে পড়লেন, অজ্ঞান হয়ে গেলেন, যেভাবে ও আপনাকে আগলে রাখলো সেটা নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন। কাকিমণি, আমরা মিষ্টির জন্য যতটা টেনশন করেছি, ও কিন্তু ততটাই টেনশন করেছে। এরপরেও আপনি বলবেন কাকিমণি ও এই বাড়ির বউ হওয়ার যোগ্য নয়? ওকে আপনি স্বীকৃতি দেবেন না কাকিমণি? আপনি মান অভিমান সব ভুলে গিয়ে এই মেয়েটাকে কাছে টেনে নিন না, মেনে নিন না কাকিমণি ওকে, প্লিজ কাকিমণি, মেনে নিন না। ভুল হয়ে গেছে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সেদিন তোমাকে আমার এরকম ছোট বড় কথা বলা উচিত হয়নি, আর কোনোদিন তোমাকে আমি এই ধরনের কথা বলবো না। মিষ্টি আমার কাছে যেমন, তুমিও আমার কাছে তেমনই থাকবে। আমি জানতাম মা, আমি জানতাম তুমি কঠিন হয়ে থাকতে পারবে না। আমি বলেছিলাম অনুকে, তুমি দেখো একদিন আমার মা তোমাকে মন থেকে মেনে নেবে। হ্যাঁ রে অনি, আমার বুঝতে একটু দেরি হয়ে গেল। যখন নিজের মেয়ের উপর খারাপটা হলো, তখন বুঝতে পারলাম অনি, তোরা এই বাড়ি ছেড়ে যাস না। অনু, আমি অনুরোধ করছি, তোমরা এখানেই থাকো, কোথাও যেও না এই বাড়ি ছেড়ে। আমাদের পরিবারের সবাই এই বাড়িতে হেসে খেলে থাকুক, এটাই চাই আমি। তুমি আমার সামনে এভাবে হাত জোড় করো না ছোট আন্টি,
তুমি তো মায়ের থেকে কোনো অংশে কম না, এতে আমি ছোট হয়ে যাব। একটা অপ্রিয় ঘটনা হয়তো ঘটে গেছে, আমরা সে কথাগুলো বরং ভুলে যাই, নতুন ভাবে সব শুরু করি। তুমি আর কেঁদো না, আজ কত বড় একটা আনন্দের দিন, আমরা হই হই করবো তো। একদম একদম, আমরা অনেক হই হই করবো। জানো মা, এই ঘটনাতে না আমার আনন্দটা ডাবল হয়ে গেল। আমি যে কতটা রিল্যাক্স ফিল করছি আমি কাউকে বোঝাতেই পারবো না। খুব ভালো করে তোর কথা বুঝতে পারছি রে অনি, কারণ তুই যেই কথাগুলো এখন ভাবছিস বাড়ির সবাই ঠিক সেটাই ভাবছে। কি বলতো, এ বাড়িতে আগে কেউ কখনো আলাদা করে থাকার কথা তো ভাবেনি। আসলে গাঙ্গুলি পরিবারে যদি কেউ একজন না থাকে তাহলে পুরো গাঙ্গুলি পরিবারটাই ইনকমপ্লিট। একদম ঠিক বলেছিস দাদা ভাই। আর তারপর নিউলি ম্যারিড কাপল, তারা যদি না থাকে আমরা কাদের পেছনে লাগবো, কাদের লেকপুল করবো? আচ্ছা তো সব কিছু তো হয়ে গেল, হ্যাঁ মিটমাট যখন হয়ে গেছে তাহলে এখন সেলিব্রেশন শুরু। মিউজিক! 1 মিনিট, আমার একটা কথা আছে। এই যে সবকিছু ঠিকঠাক হয়ে গেল, মিটমাট হয়ে গেল, তার জন্য আমি ভাবছি কালকে সবাইকে লাঞ্চে নিয়ে যাব। রাজি তো? একেই বলে সব ভালো তার, শেষ ভালো যার। আরে ও মা, তোমার হলো, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। আরে হয়ে গেছে রে, আসছি, একটু দাঁড়া, আসছি, হয়ে গেছে। কতদিন বলো তো বাইরের খাবার খাইনি, হ্যাঁ? তাও ভাগ্যিস জন্মদিনের দিন বৌমনি তোমার খাবারগুলো পাঠিয়ে দিয়েছিল। কি কি বললি তুই? এই রে, মুখ ফসকে কি বিরাট ব্লান্ডারটা করে ফেললাম। কি করি এখন, কি করে ম্যানেজ দেবো? সুতপা, এ সুতপা, আরে কোথায় গো তুমি? কি মুশকিল বলো দেখি, আমরা সবাই রেডি হয়ে আছি অথচ হোস্টেরই এখনো পাত্তা নেই, কি করছে কে জানে। আর মিষ্টি বা কোথায়? তারও মনে হয় এখনো হয়নি, এখনো রেডি হচ্ছে। যা বাবা, খাওয়ার ব্যাপার থাকলে তো মিষ্টি সবচেয়ে আগে চলে আসে, তার আজকে কি হলো? আর আমাদের নিউলি ম্যারিড কাপল নিশ্চয়ই এখনো তৈরি হতে পারেনি। আমরা কখন খেতে যাব বলো আন্টি? আমি টিফিনটা ভালো করে খাইনি, খুব খিদে পেয়েছে। যেমন তুই খাসনি, এখন আমরা যাব, তারপরে খাবার অর্ডার হবে, তারপরে তো সার্ভ হবে, তাই না? এবার খেতে চেপে থাক। আমি চকলেট খেতে খেতে যাব, তোকে একটুও দেব না। কি হলো বল? সেদিন আমার হাতের রান্না পারমিতা তোর কাছে পাঠালো কি করে? তুই তো সেদিন কিডন্যাপারদের ডেরায় ছিলিস। মিষ্টি, চুপ করে থাকিস না, বল। না মানে অনেকদিন তোমার হাতে রান্না খাইনি তো, খুব মিস করছিলাম, তাই আর কি। মিষ্টি, কি লুকোচ্ছিস তুই? কথা ঘোরাচ্ছিস কেন? একদম কথা ঘোরাবি না, সত্যি করে বল তো। ওই দিন আমার হাতের রান্না তোর কাছে পৌঁছলো কি করে? বল, কি লুকাচ্ছিস বল। কিছু লুকাচ্ছি না, কি লুকাবো? কিছু লুকাচ্ছি না, তুমি আমার কথাটা শোনো, একটু বোঝার চেষ্টা করো, সেরকম কোনো ব্যাপারই নয়। আচ্ছা আচ্ছা বেশ, তুই যখন বলবি না তখন আমি পারমিতাকেই জিজ্ঞেস করবো কথাটা, ওকেই জিজ্ঞেস করব। আমার হাতের রান্না সেই দিন তোর কাছে কি করে পৌঁছলো? পারমিতাই উত্তর দেবে, পারমিতাকে জিজ্ঞেস করবো আমি। মা, কি বোকা আমি! আমার বোকামার জন্য এখন বাড়িতে একটা তুকালাম বাঁধবে, কি করবো? মা, আমার কথাটা শোনো মা। পারমিতা, এই তো কাকিমণি চলে এসেছেন। পারমিতা, কি চেপে গেছো আমার কাছ থেকে? কোন সত্যিটা লুকিয়েছো বলো। কি লুকোবো কাকিমণি? সেটাই তো জানতে চাইছি, কি লুকোচ্ছ আমার কাছ থেকে? মিষ্টি নাকি জন্মদিনে আমার হাতের রান্না খেয়েছে, সেটা কি করে সম্ভব? ও তো তখন কিডন্যাপারের কবলে ছিল। বলো, চুপ করে থেকো না। কাকিমা, আমি তোমাকে বলছি,
সব কিছু তোমাকে বুঝিয়ে বলে তুমি ঠিক বুঝতে পারবে। কি বলবি তুই? কি বোঝাবি? বোঝানোর কি আছে এখানে? তার মানে এমন কিছু ঘটেছে যেটা আমাকে বলতে হবে? বলো, তোমরা সবাই বলো, তা না হলে এই বাড়িতে কিন্তু আমি দক্ষ যোগ্য বাঁধিয়ে ছাড়বো। ছোট ছোট ছোট, আমার কথা শোন, মাথা গরম করিস না। শোন, তোকে কষ্ট দেওয়ার জন্য কেউ তোর কাছ থেকে কিছু লুকোয়নি। যা কিছু করেছে সবাই পরিবারের ভালোর কথা ভেবে করেছে। ও, তার মানে তুমিও জানতে? শুধু শুধু আমি কিছু জানতাম না? এবার বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি বাড়িতে একটা বড় সড়ো কিছু ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র? কি বলছো তুমি মা? কিসের ষড়যন্ত্র? অনি, বাড়িতে এমন কিছু একটা ঘটেছে যা আমি জানি না, আমাকে জানানো হয়নি। তুই দেখ, সবার মুখগুলোর দিকে তাকিয়ে দেখ। মিষ্টি নাকি ওর জন্মদিনের দিন আমার হাতের রান্না খেয়েছে। সেটা কি করে সম্ভব রে? মানে মিষ্টি তো ওই সময় কিডন্যাপ ছিল, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না, আমিও তো সেটা বুঝতে চাইছি। তোমরা চুপ করে থেকো না, বলো কি হয়েছে। আমি কিন্তু কোনো কিছু চুপ করে সহ্য করব না, মেনে নেব না। বলো। সুতপা, সবকিছুতে কেন এত রিয়াক্ট করো তুমি? এই বাড়ির লোকজন কখনো তোমার কিছু খারাপ করেছে না খারাপ চেয়েছে? আসলে কোনো একটা ইস্যু পেলে তুমি ঝামেলা বাঁধাতে ওস্তাদ না। তুমি কখনো ভালো থাকতে চাও না। আসল কথাটা জানতে চাও তো? আমি তোমাকে বলছি। কাকুমনি, না পারমিতা, আর চুপ করে থাকা যাবে না, আমাকে বলতে দাও। ও ভাবছে ওর কাছে আমরা পুরো ব্যাপারটা লুকিয়ে খুব অন্যায় করেছি। ও পুরোটা শুনুক, নিজেই বিচার করুক। মিষ্টি কিডন্যাপড হয়নি। আমরা সবাই মিলে মিষ্টিকে লুকিয়ে রেখেছিলাম যাতে তুমি এটুকুনি বুঝতে পারো যে একটা মেয়ে কিডন্যাপড হলে তাতে তার কোনো দোষ থাকে না। আর সেই মেয়েটার চরিত্র তুলে দোষারোপ করাটা অন্যায়, অনুচিত। কাকিমণি, কাকিমণি আপনি রাগ করবেন না। দেখুন, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমরা কেউ কিচ্ছু করিনি। বাড়ির দুজন সদস্য চলে গেছিল, বিরাট একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। দেখুন, আপনার সঙ্গে অনু আর অনির যে দূরত্বটা তৈরি হয়েছিল, আমরা সবাই মিলে সেটা কমাতে চেয়েছিলাম শুধুমাত্র। তাই মিষ্টিকে কিডন্যাপের নাটক করেছিলে, আমাকে শিক্ষা দিতে চেয়েছিলে, তাই তো পারমিতা? শিক্ষা দিতে চেয়েছিলে। এই বুদ্ধি তোমার ছাড়া আর কারুর হতে পারে না। ছি পারমিতা, ছি। তুমি নাকি বলেছিলে আমাকে আঘাত দিতে চাও না? সবচেয়ে বড় আঘাতটা তুমি আজকে আমাকে দিলে। একবারও ভেবে দেখেছো আমার মনের অবস্থাটা কি হয়েছিল? আমি মিষ্টির জন্য পাগলের মতো ছটপট করেছি, কান্নাকাটি করেছি, অসুস্থ হয়ে গেছি। তাও এই নাটকটা চালিয়ে গেলে তোমরা। তুমি না একজন মা পারমিতা, একজন মা হয়ে একজন মাকে এত উৎকণ্ঠার মধ্যে রাখতে পারলে কি করে? শুধু আমাকে বোঝানোর জন্য, আমাকে বোঝানোর জন্য এত বড় এই নোংরা বিশ্রী খেলাটা খেলতে পারলে? বৌদি ভাই, তোমরা সবাই মিলে এটা কি করলে? না না, এটা তোমরা একদম ঠিক কাজ করোনি, একদম উচিত কাজ করোনি। একটা কিডন্যাপ হয়ে যাবার মেয়ের মাথায় যে সারাক্ষণ কি চলতে থাকে, তার মনের অবস্থা কতটা খারাপ হয় সেটা আমার থেকে ভালো তোমরা আর কেউ জানো না। সারাক্ষণ মনে হয় আমার কেউ ক্ষতি করে দিতে পারে, আমার গোটা জীবনটা একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে পড়তে পারে। এই দুশ্চিন্তাটা কতখানি কুড়ে কুড়ে খায়, এটা নিয়ে তোমরা মজা করলে। তোমাদের থেকে তো এটা আশা করি না। আর কাউকে কিচ্ছু বলো না।
যা হয়েছে তার সব দোষ আমি আমার ঘাড়ে নিচ্ছি। না বৌনি, এটা হতে পারে না। প্ল্যানটা যখন আমার ছিল, তুমি কি করে দায় নেবে? তোমার সাথে এই প্ল্যানে আমিও তো থেকেছি মিষ্টি, আর আমার সঙ্গে বাড়ির সবাই। তুমি অনেক ছোট মিষ্টি, আমি যখন জেনে শুনে এই প্ল্যানে রাজি হয়েছি তখন সব দোষ আমারই। তাও আমি বলবো কাকিমণি, আমাদের উদ্দেশ্যটা কিন্তু খারাপ ছিল না। এমন কিছু না করলে আপনার কাছে অনু অনিকে আমরা কি করে নিয়ে আসতাম বলুন? আপনাদের এই দূরত্বটা তো মেটাতেই হতো। আমি জানি আপনার চোখে আমরা ভুল করেছি, কিন্তু আমাদের এই কাজের পিছনের উদ্দেশ্যটা ভুল ছিল না কাকিমণি। হ্যাঁ রে ছোট, পারমিতা একদম ঠিক কথা বলছে। দেখ, এটা যদি ভুল হতো তাহলে কি আমি এদেরকে অনুমতি দিতাম এই কাজটা করার বলতো? আর দেখ, দিনের শেষে আমরা তো সবাই পরিবারের ভালো চাই, আর ভালো কিছু করতে গেলে যদি কোনো কিছু লুকোছাপা করতে হয় তাতে তো কোনো অন্যায় নেই ছোট। অনু, অনি, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। প্লিজ তোমরা আমার উপর রাগ করো না। অনু, আমি যদি কিছু ভুল করে থাকি এই কাজটা করতে গিয়ে, যদি তোমাকে আঘাত করে থাকি, কষ্ট দিয়ে থাকি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি কখনো চাইনি যে এই পরিবারের কোনো ক্ষতি হোক। কাকিমণি, আপনি আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে মেনে নেব। যদি এখানে পারমিতার সত্যি কোনো দোষ থেকে থাকে, তাহলে আমরাও সবাই ইকুয়ালি দোষী, কারণ এখানে আমরা পারমিতার সাথে ছিলাম। প্ল্যানটা সবাই মিলে একসাথে এক্সিকিউট করেছি। আমি, মা, কাকু, শুভ্রা, মিষ্টি, তন্নি, সৌভিক, সবাই। শাস্তি পাবার হলে সেটা আমাদের সবার প্রাপ্য। পারমিতাকে আমরা একা শাস্তি পেতে দেব না। পারমিতা তো প্রথমে রাজি ছিল না। ও বলেছিল যে কাকিমণি জানতে পারলে খুব কষ্ট পাবে। আমরা পারমিতাকে রাজি করিয়েছি। আমি নিজে বলেছি পারমিতাকে সবটা মেনে নিতে, কারণ এই পরিবারের ভালোর জন্য এই সিদ্ধান্তটা না নিয়ে আমার আর অন্য কোনো উপায় ছিল না ছোট। কাকিমণি, অনু, অনি, দেখো তোমরা সবাই আমাদের আপন। আমরা ইন্টেনশনালি তোমাদেরকে হার্ট করতে পারি না। আর পারমিতা, ও কি কোনো মানুষকে যেচে কষ্ট দিতে পারে? আমাদের রিকোয়েস্ট, ওর ওপর রাগ করে থেকো না প্লিজ। আচ্ছা, তুমি কি এখনো বুঝতে পারছো না সুতপা? তোমার কাছে তোমার ছেলে আর বৌমাকে ফিরিয়ে আনার জন্য আমরা এটা করেছি। আমাদের মেয়ে মিষ্টি, সে এটা বুঝতে পেরে কিডন্যাপড হতে চাইলো, আর তুমি এটা বুঝতে চাইছো না? দেখো পারমিতাকে, পারবে সংসারের জন্য এরকম হতে? পারবে? সংসারের কারুর দুঃখ কষ্ট ওর চোখ এড়ায় না। সবাইকে নিয়ে কি করে একসাথে ভালো থাকা যায়, সব সময় সেই চেষ্টাই করে। আমি ভুল বুঝেছি, অনেক ভুল বুঝেছি ওকে। মাঝে মাঝে মাথাও গরম করে ফেলি। আসলে অন্ধের দৃষ্টি ফেরাতে যেমন অপারেশনের প্রয়োজন, চিকিৎসকের প্রয়োজন, তেমন ছেলের স্নেহে অন্ধ মায়ের কি করে দৃষ্টি ফেরানো যায়, কিভাবে চোখ খোলা যায়, সেটা পারমিতা করেছে। মেয়েটাও যেমন আমার কাছের, ছেলের বউও তেমন আমার অনেক কাছে। মেয়েকে আর ছেলের বউকে যে সমান চোখে দেখতে হয়,
সবটা আমাকে বুঝিয়ে দিয়েছে পারমিতা। তার মানে তুমি আর রাগ করে নেই? না মানে আমার ওপর, এবারের কারোর ওপর তুমি আর রাগ করে নেই? বৌমনের ওপর আর রাগ করে নেই তো? না রে, পরতে পরতে আমি বুঝতে পারছি, নিজের ভুলগুলো শুধরেও নিচ্ছি। ছোটদের থেকেও যে অনেক কিছু শেখা যায়, তা তোরা আমাকে বুঝিয়ে দিলে পারমিতা। বাবা, এ কোন সুতপাকে দেখছি? হ্যাঁ, থামো তুমি শুধু আমাকে কথাই শোনালে, আমার দিকটা কোনোদিন বুঝলে না। বুঝি গো, বুঝি। আর খুব ভালো করেই বুঝি বলে তুমি কি চাও সেটা না বলতেই বুঝে যায়। আরে বাবা, আমি কি এমনি এমনি ছেলে আর বৌমাকে ফিরিয়ে আনার জন্য নাটকটা অংশগ্রহণ করেছিলাম নাকি? হ্যাঁ, অবশ্য এটা জানতাম, তুমি যদি জানতে পারতে না তাহলে একেবারে রণংদেহী মূর্তি ধারণ করতে। ঠাকুরপো আর আমার ছোটকে মোটে বিরক্ত করবে না, বল। এবার সবাই বলো দেখিনি, আমরা কি বাইরে খেতে যাব নাকি রান্না চাপাবো, কোনটা? যাব দিদি, যাব। আজ আমি অনুর সঙ্গে পারমিতাকেও আমার বুকে টেনে নিয়েছি। আমি বুঝতে পেরে গেছি, আমাদের পরিবারকে এক সুতোয় ওই বেঁধে রাখতে পারবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। सही बात। तो दोस्तों, इस खुशी पे अगर लंच माँ की तरफ से तो डिनर मेरी तरफ से।